এখন আমরা শিখবো ওয়াটার ফ্লো এবং অ্যাডভান্স ওয়াটার ব্লক। প্রথমে ওয়াটার ফ্লো কি? ওয়াটার ফ্লো হলো মার্কেটের বাই এবং সেল অর্ডার কিভাবে কাজ করে সেটা বিশ্লেষণ করার পদ্ধতি হলো ওয়াটার ফ্লো। এবং কে কখন বাই করলো, কে কখন সেল করলো, বাইং প্রেশার বেশি, সেলিং প্রেশার বেশি। এই ওয়াটার ফ্লোর মাধ্যমে আমরা বুঝতে পারি প্রাইস এখন কোন দিকে যাবে। এবং অ্যাডভান্স অর্ডার ব্লক হলো এমন একটি প্রাইস লেভেল যেখানে সাধারণত ওয়াটার ব্লকের চেয়ে আরো বেশি নিখুঁত এবং শক্তিশালী জোন, যেটাকে অ্যাডভান্স ওয়াটার ব্লক বলে। তাহলে আমরা প্রথমে দেখি যে ওয়াটার ফ্লো কিভাবে তৈরি হয়। ওয়াটার ফ্লো তৈরি হওয়ার ক্ষেত্রে মার্কেট যখন বুলিশ থাকবে, মানে আপ ট্রেন্ডে থাকবে বা বুলিশ থাকবে, সেক্ষেত্রে লাস্ট মানে ডাউনে, মানে আপ ডাউন আপ ডাউন, লাস্ট লার্জ যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে, মার্কেট তো উপরে যাবে, নিচে আসবে, সেলিং ক্যান্ডেল দিয়ে আবার বুলিশ ক্যান্ডেল তৈরি করতে করতে উপরে যাবে। এখানে বুলিশের ক্ষেত্রে বলা হয়েছে লাস্ট, মার্কেট ডাউনে আসার ক্ষেত্রে লার্জ যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে সবগুলো সেলিং ক্যান্ডেল হয়ে যাবে কি ওয়াটার ফ্লো। এবং এই ওয়াটার ফ্লোর ভিতরে আমরা এর আগের ক্লাসে শিখছি ওয়াটার ব্লক এবং এফবিজি। তাহলে এই ওয়াটার ফ্লোর ভিতরে যদি এফবিজি ওয়াটার ব্লক থাকে, সেক্ষেত্রে ওই ওয়াটার ব্লক এবং এফবিজি আরো বেশি স্ট্রং, আরো বেশি ভালোভাবে কাজ করবে। তাহলে সে ক্লাসে শিখছিলাম যে লাস্ট সেলিং ক্যান্ডেল আমাদের ওয়াটার ব্লক, তাহলে এটা আমাদের ওয়াটার ব্লক, মার্ক করি, এটা আমাদের ওবি। এবং এই ওবিটা ভ্যালিড কিনা সেক্ষেত্রে আমাদের হইতে হবে কি এফবিজি। তাহলে আমাদের এই ওয়াটার ব্লকের উপরে দেখেন এফবিজি আছে, তাহলে আমরা কি করলাম, এফবিজিটাকেও মার্ক করি। তাহলে ওয়াটার ব্লক এবং এফবিজি কই আছে? এই ওয়াটার ফ্লোর ভিতরে আছে। যখন এই ওয়াটার ফ্লোর ভিতরে থাকবে তখন এই এফবিজি ওয়াটার ব্লক আরো বেশি স্ট্রং ভাবে কাজ করবে। কি করবে? এই ওয়াটার ব্লকে মার্কেট আসবে, আসার পর মার্কেট আবার উপরে চলে যাবে। তাহলে কি শিখছি আগের ক্লাসে, ওয়াটার ব্লক এবং এফবিজি এখানে চলে আসছে এবং এর মাঝে যে লার্জ যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে সবগুলো কি ওয়াটার ফ্লো। এবং এই অ্যাডভান্স ওয়াটার ব্লক কিভাবে তৈরি হবে? এই অ্যাডভান্স ওয়াটার ব্লক তৈরির ক্ষেত্রে আমাদের ওয়াটার ব্লক লাগবে এবং এফবিজিও লাগবে। যখন এই ওয়াটার ফ্লো তৈরি করলো লার্জ যতগুলো সেলিং ক্যান্ডেল, তাহলে একটা দুইটা তিনটা, এই যে প্রথম ক্যান্ডেলের যে উইকটা থাকবে, ওয়াটার ফ্লোর প্রথম ক্যান্ডেলের যে উইকটা থাকবে, এই উইকটা যদি এই ওয়াটার ব্লকের সাথে যে এফবিজিটা আছে এই এফবিজির উপর যদি এভাবে ওভারল্যাপ করে, মানে এর ভিতরে যদি চলে আসে, তখন এইটা এই জোনটা এই উইকের, মানে ওয়াটার ফ্লোর প্রথম ক্যান্ডেলের যে উইকের জোন, এই জোনটা হয়ে যাবে অ্যাডভান্স ওয়াটার ব্লক। তখন মার্কেট কি করবে? এই ওয়াটার ব্লকে আসবে না, মার্কেট মার্কেট কি করবে, এই অ্যাডভান্স ওয়াটার ব্লকে ট্যাপ করে মার্কেট উপরে চলে যাবে। এবং এটা হলো ভ্যালিড অ্যাডভান্স ওয়াটার ব্লক, এফবিজির উপর যদি ওভারল্যাপ করে। এবং ইনভ্যালিড অ্যাডভান্স ওয়াটার ব্লক কোনটা? ধরেন আপনার উইকটা আছে এভাবে ওয়াটার ফ্লো, তাহলে ওয়াটার ফ্লো এভাবে আমি মার্ক করি, সম্পূর্ণ ওয়াটার ফ্লো এভাবে মার্ক করার পর এই যে উইকটা, এখানে যে উইকটা আছে, এই উইকটা কি করলো, এখানে যে এফবিজি তৈরি করলো এফবিজির উপরে না, উপরে ওভারল্যাপ করে নাই, সেক্ষেত্রে এখানে এই অ্যাডভান্স ওয়াটার ব্লকটা হবে না। যদি এই বীজটা যদি এভাবে ওভারল্যাপ করে, মানে এখানে যে ওয়াটার ফ্লোর প্রথম ক্যান্ডেল উইক জোনটা যদি এভাবে এফবিজির উপর ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে অ্যাডভান্স ওয়াটার ব্লক। যদি এই এফবিজির উপর ওভারল্যাপ না করে, এভাবে করে, তখন আমরা এটাকে অ্যাডভান্স ওয়াটার ব্লক মার্ক করতে পারবো না। তাহলে আমরা আগের পর্যায়ে চলে যাই এভাবে। তাহলে এটা কি আমাদের অ্যাডভান্স ওয়াটার ব্লক। এবং মার্কেট কি করবে, মার্কেট উপরে যাবে, অ্যাডভান্স ওয়াটার ব্লকে ট্যাপ করবে, ট্যাপ করার পর বাইং হবে, মার্কেট পুনরায় আবার উপরে যাবে। এটা হলো বুলিশ অ্যাডভান্স ওয়াটার ব্লক এবং
বুলিশ অর্ডার ফ্লো। তাহলে আসেন একটু দেখি বেয়ারিশ অর্ডার ফ্লো এবং বেয়ারিশ অ্যাডভান্স অর্ডার ব্লক সেম। মার্কেট ডাউন, মার্কেট যখন ডাউনে থাকবে, বেয়ারিশ থাকবে, মার্কেট যখন পুনরায় আবার উপরে যাবে, উপরে যাওয়ার পর মার্কেট কি করবে, লো ব্রেক করবে। লো ব্রেক করার পর এখানে লাস্ট সর্বোচ্চ মানে লাস্ট যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে সবগুলোই হবে ওয়াটার ফ্লো। যেমন এখানে একটা দুইটা তিনটা ক্যান্ডেল ছিল লাস্ট ডাউন ক্যান্ডেল ক্লোজ, মানে রেড ক্যান্ডেল, তাহলে রেড ক্যান্ডেল গুলো হয়ে গেছে তিনটাই ওয়াটার ফ্লো। যেমন এখানে ডাউনের ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেল আছে কয়টা, দুইটা, মানে লাস্ট যতগুলো এক ক্যান্ডেল থাকবে, এক গ্রিন ক্যান্ডেল থাকবে, বাইং ক্যান্ডেল থাকবে, সবগুলো হবে ওয়াটার ফ্লো। যেমন এখানে আছে একটা দুইটা, তাহলে এই দুইটা হয়ে যাবে কি আমাদের ওয়াটার ফ্লো। এবং এই ওয়াটার ফ্লোর মধ্যে আমরা কি খুঁজবো, ওয়াটার ব্লক এবং এফবিজি খুঁজবো। তাহলে যাই, ওয়াটার ব্লক কোনটা, লাস্ট বাইং ক্যান্ডেল আমার এটা, তাহলে 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, গ্যাপ নাই, তাহলে এটা আমার ক্যান্ডেল বাদ। 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, যেহেতু এখানে গ্যাপ আছে তাহলে এটা কি আমার এফবিজি। তাহলে আমরা কি করব, এফবিজি মার্ক করব এবং এফবিজির উপরে যে ওয়াটার ব্লকটা থাকবে সেটা আমাদের কি হয়ে যাবে, অ্যাডভান্স ওয়াটার ব্লক এ, সরি এফবিজির উপরে যে 1 নম্বর ক্যান্ডেলটা থাকবে এটা হয়ে যাবে আমাদের বেয়ারিশ ওয়াটার ব্লক, তাহলে এটা হয়ে যাবে ওবি। এবং অ্যাডভান্স ওয়াটার ব্লক তৈরি হওয়ার ক্ষেত্রে কি বলছি, যে আপের ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেলের প্রথম যে ক্যান্ডেলটা থাকবে ডাউনে আসার পর, ডাউনে আসার সময় প্রথম যে ক্যান্ডেলটা থাকবে এটার উইক যদি এবিজির উপর ওভারল্যাপ করে তখন এই উইকটা হয়ে যাবে অ্যাডভান্স অর্ডার ব্লক বুলিশের ক্ষেত্রে। তাহলে বিয়ারিশের ক্ষেত্রে মার্কেট যখন লাস্ট বাইং ক্যান্ডেল যতগুলো পাবো সবগুলো আমাদের ওয়ার্ডার ফ্লো, ওয়াটার ফ্লোর লাস্ট যে ক্যান্ডেল মানে নিচের যে ক্যান্ডেলটা থাকবে এই ক্যান্ডেলের উইকটা আমরা মার্ক করব। এই উইকটা যদি এফবিজির উপর ওভারল্যাপ করে, দেখেন ওভারল্যাপ করছে, কি করছে, অর্ধেক ভিতর অর্ধেক নিচে হবে, অর্ধেক ভিতরে থাকলেও হবে নিচে থাকলেও হবে, কি এর উপর ওভারল্যাপ করতে হবে। যেহেতু দেখতেছি আমরা ওভারল্যাপ করছে সেহেতু এটা কি অ্যাডভান্স ওয়াটার ব্লক হবে। মার্কেট কি করে, এই অ্যাডভান্স ওয়াটার ব্লক ট্যাপ করে মার্কেট পুনরায় বা নিচে আসবে। যদি এভাবে থাকতো একদম পারফেক্ট এফবিজির উপর ওভারল্যাপ থাকতো সেক্ষেত্রে এটা আরো স্ট্রং অ্যাডভান্স ওয়াটার ব্লক হতো। যেহেতু এখানে এভাবে হয় নাই, অনেকভাবে হবে, যেহেতু এভাবে এখানে তৈরি করছি, এভাবে হইলো এফবিজির উপর যদি ওভারল্যাপ করে সেক্ষেত্রে এটা হবে অ্যাডভান্স ওয়াটার ব্লক। চলুন আমরা একটু লাইভ মার্কেটে দেখি ওয়াটার ফ্লো। এর আগে শিখছি আমরা ওয়াটার ব্লক এফবিজি, এখন শিখলাম ওয়াটার ফ্লো এবং অ্যাডভান্স ওয়াটার ব্লক। চলেন আমরা একটু কয়ে যাই, 30তে যাই। এটা আপনার 1 আওয়ার, 30 মিনিট, 4 আওয়ার, 1 ডে সব টাইম ফ্রেমে দেখতে পারবেন। শুধু দেখতে হবে যে আমার ট্রেন্ড কোনটা। ট্রেন্ড যদি বুলিশ থাকে সেক্ষেত্রে আমরা নিচ থেকে ওয়াটার ব্লক খুঁজবো। ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড থাকে আমরা উপরে ওয়াটার ফ্লো এবং অ্যাডভান্স ওয়াটার ব্লক সবকিছু খুঁজবো। তাহলে আমরা যদি এইটা দেখি এটা কি ডাউনে আসতেছে, তাহলে ডাউনে যদি আসে আমরা বিয়ারিশ ওয়াটার ফ্লো, ওয়াটার ব্লক, এফবিজি, অ্যাডভান্স ওয়াটার ব্লক সবকিছু খুঁজবো। তাহলে আমরা যদি এখানে দেখি এটা ছিল কি আমার, যে ডাউনের ক্ষেত্রে লাস্ট যতগুলো বাইং ক্যান্ডেল থাকবে সবগুলো কি ওয়াটার ফ্লো। তাহলে আমি কি ওয়াটার ফ্লো এভাবে মার্ক করি, এটা কি আমাদের ওয়াটার ফ্লো। তাহলে এই ওয়াটার ফ্লোর ভিতরে যদি ওয়াটার ব্লক এবং এফবিজি তৈরি করে তাহলে এটা কি স্ট্রং বেশি, তাহলে এটা আমাদের লাস্ট সেলিং বাইং ক্যান্ডেল আমাদের ওয়াটার ব্লক, তাহলে এটাকে আমরা ওবি মার্ক করি, ও বি। এবং এই ওয়াটার ব্লকটা ভ্যালিড কিনা সেটার জন্য লাগবে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতে, তাহলে কি এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট কি করবে দেখেন, এটা আমাদের এফবিজি, মার্কেট এখানে ট্যাপ করে মার্কেট নামার কথা কিন্তু ও নামলো কই, মার্কেট এখানে যে ওয়াটার ফ্লো তৈরি করলো ওয়াটার ফ্লোতে ট্যাপ করে মার্কেট চলে আসছে। এবং এখানে কিন্তু আমার অ্যাডভান্স ওয়াটার ব্লক হয় না, তাহলে কি করলো মার্কেট ওয়াটার ফ্লো থেকে মার্কেট ডাউন। তাহলে আসেন এখানে যদি দেখি এটাকে আমরা ছোট করে দিই এবং কি হলো মার্কেট বুলিশ। বুলিশের ক্ষেত্রে লাস্ট যতগুলো বাইং ক্যান্ডেল থাকবে সবগুলো হবে কি আমার ওয়াটার ফ্লো। তাহলে আমি কি করব, এই যেখানে কয়টা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তাহলে এই দুইটা ক্যান্ডেল সম্পূর্ণ হবে কি ওয়াটার ফ্লো। তাহলে মার্ক করি ওয়াটার ফ্লো, যেহেতু বিয়ারিশ ওয়াটার ফ্লো মার্ক করতেছি।
কি করলো মার্কেট এর মধ্যে ওয়াটার ব্লক তৈরি করে নাই, কি করছে ওয়াটার ফ্লো থেকে মার্কেট পড়ে গেছে। তাহলে আমরা একটু অ্যাডভান্স ওয়াটার ব্লকটা একটু দেখি। বুলিশ, বুলিশের ক্ষেত্রে আমরা কি খুঁজবো, নিচে খুঁজবো, নিচের সুইং এ খুঁজবো। তাহলে এখান থেকে আমরা দেখা শুরু করি। এখান থেকে যদি আমরা দেখি প্রথমে দেখবো কি ওয়াটার ফ্লো। তাহলে মার্কেট বুলিশের ক্ষেত্রে লার্জ যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে সবগুলো হয়ে যাবে কি আমার ওয়াটার ফ্লো। তাহলে একটা দুইটা তিনটা, তাহলে তিনটা ক্যান্ডেলের হাই টু লো হয়ে যাবে কি ওয়াটার ফ্লো। এবং এই ওয়াটার ফ্লোর মধ্যে দেখবো যে ওয়াটার ব্লক এবং এফবিজি তৈরি হয়েছে কিনা। তাহলে এখানে যদি দেখি এখানে নাই, লার্জ সেলিং ক্যান্ডেল কোনটা আছে যদি আমরা এভাবে দেখতে দেখতে আসি, এটা ছিল আমাদের ১ নম্বর ক্যান্ডেল রেড, ১ নম্বর ক্যান্ডেল, ২ নম্বর ক্যান্ডেল, ৩ নম্বর গ্যাপ নাই। তাহলে গ্রিন ক্যান্ডেল ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, দেখেন এখানে গ্যাপ আছে। তাহলে এটাকে আমরা এভাবে মার্ক করি, এটা আমাদের ওয়াটার ব্লক ওবি ওবি। এবং এটা ভ্যালিড কিনা সেটা দেখার জন্য কি হতে হবে, এফবিজি হতে হবে। তাহলে এই যে ছোট্ট একটা জোন, এই জোনটা হয়ে যাবে কি এফবিজি। এবং এই এফবিজি এর উপর এখানে দেখেন এখানে কি করছে আবার ওয়াটার ফ্লো তৈরি করছে। তাহলে লাস্ট সেলিং ক্যান্ডেল যে কটা আছে সবকটাই ওয়াটার ফ্লো। তাহলে আমি মার্ক করি ওয়াটার ফ্লো এভাবে, ওয়াটার ফ্লোর মধ্যে ওয়াটার ফ্লো, আচ্ছা মার্ক করি ওয়াটার ফ্লো। এবং এখানে যদি দেখি এফবিজি এর উপর এর উইক ওভারল্যাপ করছে কিনা, দেখেন এটা যদি আমরা দেখি, এই যে দেখেন এখানে যে ক্যান্ডেলটা আছে এটা কি করছে এফবিজি এর উপর ওভারল্যাপ করছে। যখন এফবিজি এর উপর ওভারল্যাপ করবে তখন এটা হয়ে যাবে কি অ্যাডভান্স ওয়াটার ব্লক। মার্কেট কি করে দেখেন এই অ্যাডভান্স ওয়াটার ব্লকে ট্যাপ করে মার্কেট আবার উপরে। তাহলে আমরা একটু আরেকটা দেখি বাইং এর ক্ষেত্রে। আচ্ছা, এটা দেখি, এটা যদি দেখি আমাদের এখানে লার্জ সেলিং ক্যান্ডেল কয়টা আছে, একটা আছে। তাহলে এই একটা সম্পূর্ণ হয়ে যাবে কি ওয়াটার ফ্লো, মার্ক করলাম ওয়াটার ফ্লো। এবং ওয়াটার ফ্লোর মধ্যে কি খুঁজবো ওয়াটার ব্লক এবং এফবিজি খুঁজবো। তাহলে এটা নাই, আমাদের এটা ওয়াটার ব্লক এবং এটা ভ্যালিড কিনা এর উপরে এফবিজি আছে কিনা, এফবিজি দেখেন মার্কেট কি করছে এই ওয়াটার ফ্লোর মধ্যে যে এফবিজি ওয়াটার ব্লক আছে এখান থেকে মার্কেট ট্যাপ করে উপরে যাচ্ছে। আসেন আমরা একটু অ্যাডভান্স ওয়াটার ব্লক দেখি যে অ্যাডভান্স ওয়াটার ব্লক কিভাবে হয়। বুলিশ, এখানে যদি দেখি এইখানে মার্কেট যে উপরে যাচ্ছে এখানে যদি আমরা দেখি প্রথমে ওয়াটার ফ্লো খুঁজবো। ওয়াটার ফ্লো খোঁজার ক্ষেত্রে লার্জ যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে সবগুলোকে আমরা ওয়াটার ফ্লো, আচ্ছা প্রথমে আমাদের ওয়াটার ফ্লো মার্কিং ডান। এবং এই ওয়াটার ফ্লোর মধ্যে আমরা কি খুঁজবো ওয়াটার ব্লক এবং এফবিজি খুঁজবো। তাহলে এই ওয়াটার ব্লক এবং এখানে এফবিজি, এটা এফবিজি। এবং এই যে ওয়াটার ফ্লো এখানে দেখেন ওয়াটার ফ্লোর যে উইকটা, এই উইকটা এই এফবিজির উপর ওভারল্যাপ করছে কিনা, যদি ওভারল্যাপ করে থাকে তাহলে এটা হবে অ্যাডভান্স ওয়াটার। দেখেন এফবিজির উপর ওভারল্যাপ, তাহলে এটা হয়ে যাবে কি অ্যাডভান্স ওয়াটার ব্লক। এবং মার্কেট কি করে এই অ্যাডভান্স ওয়াটার ব্লকে ট্যাপ করবে মার্কেট উপরে যাবে এবং এটা আমাদের ওয়াটার ব্লক। আর একটা দেখি অ্যাডভান্স ওয়াটার ব্লক বুলিশ, একটা লোয়ার টাইম ফ্রেমে দেখি 15 মিনিট। তাহলে আমরা আরেকটা দেখি ওয়াটার ফ্লো এবং অ্যাডভান্স ওয়াটার ব্লক। এখন আমরা যদি দেখি এই যে মার্কেট ডাউন আপ, এখানে আমাদের ওয়াটার ফ্লো এবং অ্যাডভান্স ওয়াটার ব্লক হলো কিনা। আমরা যদি জুম করি মার্কেট কি করলো ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, ডাউন আসার সময় আমরা যদি বুলিশ ওয়াটার ফ্লো খুঁজি লার্জ যতগুলো সেলিং ক্যান্ডেল থাকবে সবগুলো কি মার্ক করবো ওয়াটার ফ্লো। তাহলে আমরা ওয়াটার ফ্লো মার্ক করি, এটা কি আমাদের লার্জ যতগুলো সেলিং ক্যান্ডেল সবগুলো ওয়াটার ফ্লো। প্রথমে ওয়াটার ফ্লো মার্ক করলাম এবং ওয়াটার ফ্লোর মধ্যে আমরা মার্ক করব কি ওয়াটার ব্লক এফবিজি। তাহলে এটা কি আমাদের ওয়াটার ব্লক। এবং এর উপরে কি থাকবে এফবিজি থাকবে। তাহলে এখানে এফবিজি আছে কিনা দেখি, হ্যাঁ প্রথম ক্যান্ডেল হাই 3 নম্বর ক্যান্ডেল লোর নিচে এফবিজি আছে। তাহলে আমরা কি করলাম এফবিজি মার্ক করলাম। এবং
কি শিখছি? অ্যাডভান্স ওয়াটার ব্লক শিখলাম মাত্র। তাহলে অ্যাডভান্স ওয়াটার ব্লক হইতে হবে এই যে ওয়াটার ফ্লোর প্রথম যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার উইক যদি এফবিজির উপর ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এটা হবে কি? অ্যাডভান্স ওয়াটার ব্লক। তাহলে এই যে এফবিজিটা আমরা মার্ক করলাম মাত্র, এই এফবিজির উপর কি আছে? উইকটা ওভারল্যাপ করতেছে। তাহলে ওভারল্যাপ যদি করে, এটা হয়ে যাবে আমাদের অ্যাডভান্স ওয়াটার ব্লক। মার্কেট কি করবে? এই অ্যাডভান্স ওয়াটার ব্লকে আসবে, মার্কেট উপরে যাবে। মার্কেট কি করলো? মার্কেট অ্যাডভান্স ওয়াটার ব্লকে আসলো। এই হলো অ্যাডভান্স ওয়াটার ব্লক। এন্ট্রি আমাদের এখানে। দেন আমরা শিখবো কতটুক টিপে রাখা যায়। আপাতত অ্যাডভান্স ওয়াটার ব্লক থেকে এভাবে এন্ট্রি হয়। আশা করি আমরা ওয়াটার ফ্লো এবং অ্যাডভান্স ওয়াটার ব্লক কিভাবে হয় এবং সবকিছু বুঝতে পারলাম। অ্যাডভান্স ওয়াটার ব্লক এবং ওয়াটার ফ্লো আশা করি আমাদের ক্লিয়ার।